হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য দারুণ ইন্টারেস্টিং ম্যানুফ্যাকচারিং ভিডিও নিয়ে এসেছি। আজ আপনাদেরকে ফ্যাক্টরিতে কোনো ছোটো মোটো জিনিস বানাতে দেখাবো না। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বড় বড় ফ্যাক্টরিতে হেলিকপ্টার বানানো হয়। আর আমি নিশ্চিত আপনি এটা আগে হয়তো কোনোদিন দেখেননি। এই জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা অনেক কিছু নতুন জানতে পারবেন। কিন্তু তার আগে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, কারণ আমরা এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশালি অনেক মেহনত করে তৈরি করেছি। তো চলুন শুরু করা যাক। হেলিকপ্টার ম্যানুফ্যাকচারিং প্রসেস। হেলিকপ্টার কোনো সাধারণ জিনিস নয়। এখানে প্রতিটা জিনিসের উপর ভালো করে নজর রাখা হয়। যদি একটু ভুল হয়ে যায় তাহলে অনেক মানুষের জীবন চলে যেতে পারে। তো সব প্রথমে আপনাদেরকে দেখাবো হেলিকপ্টার বানানো হয় কিভাবে। হেলিকপ্টার বানানো ইঞ্জিনিয়ারদের জন্য খুবই মুশকিলে ভরা প্রসেস। আর এই হেলিকপ্টার বানানো সাধারণ মানুষের জন্য তো অসম্ভব। এই জন্য যে কোম্পানি হেলিকপ্টার বানায় সেই কোম্পানি ফ্যাক্টরিতে পৃথিবীর সবথেকে ভালো ভালো ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করায়। আর এই জন্য ফ্যাক্টরিতে বড় বড় মেশিনের মাধ্যমে আর বড় বড় ইঞ্জিনিয়ার দ্বারাই এই হেলিকপ্টার তৈরি করা হয়। হেলিকপ্টার বানানোর জন্য সর্বপ্রথমে একটা শক্তিশালী ইঞ্জিনের দরকার হয়, যার কাজ হচ্ছে হেলিকপ্টারের বড় বড় শক্তিশালী পাখাগুলোকে ঘোরানো। আর এই ইঞ্জিন কোনো সাধারণ ইঞ্জিন নয়, এটা গাড়ির ইঞ্জিনের থেকে 1000 গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে। আর এই ইঞ্জিনকে বানানো হয় খুবই শক্তিশালী ধাতু দিয়ে। এই ইঞ্জিনের পার্টসকে রোবোটিক টেকনোলজির মাধ্যমে বানানো হয়। আর এই পার্টসগুলো অতিরিক্ত হাই কোয়ালিটির হয়ে থাকে। আর এখানে প্রত্যেকটা পার্টসকে ম্যানুয়ালি ও কম্পিউটারের মাধ্যমে চেক করা হয়, যেন এতে গিয়ার ফাংশনের মাধ্যমে কোনো খুঁত না থেকে যায়। এবার এগুলিকে সিনথেটিক লিকুইডের মধ্যে ডোবানো হয়। তারপরে গিয়ার ফাংশনের প্রত্যেকটা ঘাটকে ম্যানুয়ালি ভাবে টেস্ট করা হয়। এবারে গিয়ার পার্টসগুলিকে আবার মেশিনের মাধ্যমে চেক করা হয়। একটা হেলিকপ্টার ইঞ্জিন অতিরিক্ত পাওয়ারফুল হয়ে থাকে। একটা প্লেনের ইঞ্জিনের থেকেও অনেক গুণ বেশি পাওয়ারফুল, কারণ এই ইঞ্জিনের মধ্যেই হাজারো গিয়ার ফাংশন সেট থাকে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ইঞ্জিন তার ভিতরে অতিরিক্ত তাপ সৃষ্টি করে, যা তাপমাত্রা 1700 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়, আর যেটা লোহা পর্যন্ত গলিয়ে দেয়। এই জন্যই হেলিকপ্টারের ইঞ্জিন এত বড় পাখাকে গুলির বেগে ঘোরাতে পারে। হেলিকপ্টারের ইঞ্জিনের গরম বাতাস বের করার জন্য ইঞ্জিনের সামনের দিকে আর পেছনের দিকে দুটো সাইলেন্সার আছে। হেলিকপ্টারের সমস্ত পার্টস বানানো কমপ্লিট হয়ে যাওয়ার পর সেগুলিকে নিয়ে আসা হয় ফিটিং হাউসে, আর যেখানে হেলিকপ্টারের প্রত্যেকটা পার্টস ফিট করা হয়। আর এই কাজ করতে 4 থেকে 5 দিন সময় লাগে। ডিপেন্ড করে এটা কোন হেলিকপ্টারের পার্টস। যদি মিলিটারি হেলিকপ্টার হয়ে থাকে তাহলে সেটার কাজ করতে সময় লাগে, কারণ সেই হেলিকপ্টারের ইঞ্জিন অনেক বড় হয়ে থাকে। আবার অন্যদিকে কিছু কিছু হেলিকপ্টারের তো 2টো করে ইঞ্জিন থাকে। এবার হেলিকপ্টারের মেন বডিকে ফিট করার জন্য তার 2টো স্ট্যান্ডকে ফিট করা হয়। তারপরে এই হেলিকপ্টারের বডির উপর অংশ যেটা দিয়ে পাখা ঘোরানো হয় সেটাকে ফিট করে দেওয়া হয়। তারপরে একটা ক্রেনের সাহায্যে এই হেলিকপ্টারের পুরো বডিকে স্ট্যান্ডের উপর বসিয়ে দেওয়া হয়। এবার হেলিকপ্টারের স্টিয়ারিং এবং গিয়ার ফাংশন ফিট করা হয়। তারপর পেছনের দিকের অংশটা ফিট করা হয়, আর উপরে একটা ইন্ডিকেটর লাইট লাগানো হয়। তারপর পিছনের দিকে দিক নির্ণয় করা পাখা লাগানো হয়। এটা হেলিকপ্টারকে ডান দিকে, বাঁ দিকে বা ওপর নিচে যেতে সাহায্য করে। তারপর এটার মধ্যে গিয়ার অয়েল দিয়ে দেওয়া হয়। এবার পরে স্টেপ আসে হেলিকপ্টারের উপর মেন পাখা লাগানোর কাজ।
একবার পাখা লাগানো কমপ্লিট হয়ে গেলে বডির সমস্ত পার্টসগুলিকে ফিট করে দেওয়া হয়। এই কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ইঞ্জিনকে স্টার্ট করে সমস্ত কিছু টেস্ট করা হয়। তারপর হেলিকপ্টারকে ফিটিং হাউস থেকে বাইরে বের করা হয়। এবার হেলিকপ্টারে পাওয়ারফুল পেট্রোল দেওয়া হয়। আপনাদেরকে বলে দিই, হেলিকপ্টার, বিমান বা এরকম জিনিসে কোনো সাধারণ পেট্রোল ইউজ করা হয় না। এগুলিকে চালানোর জন্য জেট ইঞ্জিন ব্যবহার করা হয়, আর যেগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে। যাই হোক, তারপর ইঞ্জিনকে স্টার্ট করা হয় এবং সবকিছু চেক করার পর আবার এটাকে ফিটিং হাউসের মধ্যে নিয়ে যাওয়া হয়। তারপর ফুল প্রসেস এবং ওয়্যারিং এর কাজ কমপ্লিট করা হয়। এই সমস্ত কাজ কমপ্লিট করতে 4 থেকে 5 দিন পর্যন্ত সময় লেগে যায়। তারপর শেষে এই হেলিকপ্টারকে আবার একবার চেক করা হয়। এবার সবকিছু রেডি। সবকিছু যদি ওকে থাকে তাহলে হেলিকপ্টারকে প্রয়োজনীয় স্থানে বা শোরুমে পাঠিয়ে দেওয়া হয়, যেখান থেকে এগুলো মিলিটারি, পাবলিক বা কিছু কিছু কোটিপতি মানুষ কিনে নেয়। তো বন্ধুরা, কেমন লাগলো হেলিকপ্টারের ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখতে? আমি নিশ্চিত আপনাকে অনেক ভালো লেগেছে, কারণ এটা সত্যি অনেক ইন্টারেস্টিং। আর যদি আপনি দেখতে চান যে প্লেন অর্থাৎ বিমান কি করে তৈরি করা হয়, তাহলে এই ভিডিও আমি আগে একটা তৈরি করেছি, যেটার লিঙ্ক আপনি ডেসক্রিপশনে এবং ভিডিওর শেষে পেয়ে যাবেন, যেখান থেকে আপনি ওটা দেখতে পারবেন। আর আপনি যদি ভিডিওর এ পর্যন্ত চলে আসেন, তাহলে আমি নিশ্চিত আপনি আমাদের ভিডিও দেখে অনেক আনন্দ পেয়েছেন। তাহলে আর দেরি কেন, ভিডিওতে এক্ষুনি একটা লাইক করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যেন এরকম আরো নতুন নতুন ভিডিও আপনি প্রতিনিয়ত দেখতে পান। আবার দেখাবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।